নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মজাদার টেস্টি মটন রেসিপি মাটির উনুনে ও কাঠের আঁচে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। খুবই টেস্টি রেসিপি। আমরা তো অনেক সময় গ্যাসে রান্না করি, সবাই এখন গ্যাস ব্যবহার করে, কিন্তু মাটির উনুনের রান্না কিন্তু অসাধারণ। চলুন শুরু করি। তো দেখুন বন্ধুরা, বাজার থেকে মটন দেখুন কিনে এনেছে অনেকটাই, কিন্তু বড় বড় ওরা টুকরো টুকরো এইভাবে চোট দিয়ে রেখে দিয়েছে। সেটা কিন্তু আবার বাড়িতে ভালোভাবে কেটে নিতে হয়। অন্য সময় ওরা কেটেই দেয়, কিন্তু কোনো পরব পাল হলে তখন কিন্তু ওরা সময় পায় না, কারণ প্রচণ্ড ভিড় থাকে। তখন এইভাবেই কিন্তু কেটে আমাদেরকে দিয়ে দেয় বাড়িতে, সেটা এসে ভালোভাবে আবার কাটতে হয়। অন্য সময় কিন্তু কাটতে হয় না, দিয়ে দেয়। আর আমাদের এখানে বাজারে পরবের সময় কিন্তু, যেমন পৌষ সংক্রান্তি কিংবা দুর্গা পুজোর সময় যে বিজয়া হয়, তারপরে যে এখন অম্ববতী, এই সময় কিন্তু ছাগল মাংস পাওয়া কিন্তু খুবই কষ্টের ব্যাপার হয়ে থাকে, কারণ সকাল থেকে লাইন দিয়ে তবে যায় 10টা 11টা নাগাদ পাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত মাংসের টুকরোগুলো কেটে নিয়েছি। ওরা যা যেমন তেমন কেটে দিয়েছিল, আমি আবার ভালোভাবে পিস করে কেটে নিয়েছি। তো এখানে দেখুন সরষের তেল বসিয়েছি, আর প্রথমেই বলেছি কাঠের আঁচে আমি রান্না করব। দেখুন সরষের তেল দিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর বেশ বড় বড় আকারে দেখুন আলু কেটেছি, সেগুলো এখন দিয়ে দিলাম। আলুটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম। এখন ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে আলুটা এদিকে ভেজে নেব। ভাজা হতে হতে দেখুন আমি এদিকে কিন্তু মটনটা ধুয়ে পরিষ্কারও হয়ে গেছে। এখন মটনের মধ্যে কিছু আমি উপকরণ মাখিয়ে নেব। এই দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। অনেক সময় কিন্তু মটনের লোম থাকে। তো দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন দিচ্ছি আমি 1 টেবিল চামচ ওপর থেকে সরষের তেল। দিব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব। আর মটন অনেক সময় কিন্তু ভিড়ের মধ্যে কিনলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলে অনেক সময় কিন্তু ছাগলের লোম থাকে, ওই লোমগুলো কিন্তু পেটে চলে গেলে ওগুলো কিন্তু হজম হয় না, তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। আর আজকে কিন্তু একদমই লোম থাকে না, এই জন্য তাড়াতাড়ি আমার ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। অন্যদিন আনলে কিন্তু অনেকটাই লোম থেকে যায়। আর আমাদের এখানে বাজারে ছাগল মাংস পরব পাল হলে আমরা অধিকাংশ সময় খেতে পাই না, কারণ এত লাইন, সময় থাকে না, অধৈর্য হয়ে পড়ি, ওই জন্য খাওয়াই হয় না। তো দেখুন বন্ধুরা, এবারে কিন্তু বেশি লাইন দিতে হয় না, খুব তাড়াতাড়ির মধ্যে পেয়ে গিয়েছিলাম। দেখুন আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 5 ফোড়ন, একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই দেখুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এদিকে দেখুন মটন আগের থেকে মাখিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু লবণ হলুদ ভালোভাবে প্রবেশ করে। আর দেখুন আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ, দারচিনি একসাথে শিলপাটায় বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আবারও কিছুটা হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা ও রসুন বাটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব। মটনের সব থেকে মাংস খেতে ভালো লাগে হাড় মাংস, যেখানে হাড়ের মধ্যে মাংসটা থাকবে, সেই হাড়টা কিন্তু চিবিয়ে মাংসটা বের করতে, সেটাই কিন্তু বেশি মজা লাগে। আর মটন কিন্তু খাওয়া শরীরের পক্ষে অনেক সময় ক্ষতিকর, অনেকেরই খাওয়া চলে না, তাও কিন্তু মটন আমরা কোনো ভালো দিন পরব পার হলে খেয়ে থাকি, কারণ সুস্বাদু ও টেস্টির জন্য। মটন কোনো শরীরের উপকারে আসে না, তবু মানুষ খেয়ে থাকে সুস্বাদু ও টেস্টির জন্য। দেখুন মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম মটন। মটনটাও ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে আমি একটু রান্না করে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি।
তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কাঠের আঁচে হালকা আঁচে জাল দিতে দিতে দেখুন মশলাটা কষিয়ে নিয়ে মটনও কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে মিশিয়ে রান্না করে নিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দেব। অনেক সময় মটন কিন্তু আমরা আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিই, তাতেও কিন্তু ভালো রান্না হয়। তো আজকে আমি দেখুন একেবারে মশলা দিয়ে কষিয়ে মটনটা রান্না করছি। আর দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে একটু মটনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। এত সুন্দর মটনটা সেদ্ধ হয়ে যাবে, যার দাঁত নেই সেও কিন্তু এই মটন খেতে পারবে। এই দেখুন আমি এখন 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন মটন থেকে কতটাই জল বেরিয়েছে। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাতেও কিন্তু মটনটা অনেকটাই নরম হয়েছিল। আর এই দেখুন কষানো হয়ে গেছে। আর যেটুকু কড়াইয়ের মধ্যে জল আছে সেটা কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের মধ্যেই শুকিয়ে নিচ্ছি। আমি এর আগে কিন্তু মটনের রেসিপি দেখিয়েছি প্রেসার কুকারে সেদ্ধ করে কিংবা পেঁপে দিয়ে। আর সবশেষে দেখুন আমি 2 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। আমি এটা এখন দিচ্ছি কষানোর পরে, আপনারা পারলে কিন্তু তেলের সাথেও দিয়ে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু শুকিয়ে গেছে। এ দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের মধ্যে শুকিয়ে নিয়েছি। আর বাঙালির মটন তো আলু তো থাকবেই, এই জন্য দেখুন বড় বড় আলু দেওয়া হয়েছে। এক পিস আমি তুলে নিচ্ছি, ভালোভাবে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কতটা। তো সেরকম পরিমাণে আমি এখন জল দিয়ে দেব। যদি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু মাংস কিন্তু একদম গলে গেলেও ভালো লাগবে না। এ দেখুন একদম শুকনো শুকনো কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু হাত দিয়ে দেখে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে হাত দিয়ে হাড় থেকে সেদ্ধ করে মাংস ছেড়ে যাচ্ছে। এই দেখুন এই জলটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, ওই গরম জলটাই দিয়ে দিলাম। তাহলে মাংসটা আর চিমড় হবে না। যে পরিমাণে সেদ্ধ করে রেখেছিলাম সেইভাবেই কিন্তু থেকে যাবে। তো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব মটন। এই দেখুন ফুটিয়ে নিয়েছি। আর এইভাবে মটনের কিন্তু পাতলা ঝোল খেতে আমার তো খুবই ভালো লাগে। আর আমার মতো মটনের পাতলা ঝোল বন্ধুদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখুন বন্ধুরা, আর ফোটাবো না, হয়ে গেছে। এখন আমি দেখুন কড়াই থেকে একটা বাটির মধ্যে এইভাবে তুলে নিচ্ছি মটন আর ঝোল। তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো মটন রান্নার এই রেসিপি বন্ধুদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।